দুপুর 1:30টার দিকে আজকে আমার সকাল হলো, আর আমি উঠেই তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি বিকজ আজকে আমি জিমে যাব। আর যেহেতু আমি 1:30টায় উঠছি, ওয়েদার অনেক সুন্দর, সো আমি যদি ভাত না খাই তাহলে আমি তাড়াতাড়ি জিমে যেতে পারবো না। আর আমি ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে আছি, টু বি অনেস্ট। এখন আমি একটু কফি খেয়ে নিচ্ছি। আর কফিটা আমি বেসিক্যালি জিমে যাওয়ার আগে আমি ব্ল্যাক কফি খাই, বাট আজকে ওয়েদার এত সুন্দর যে আমি মানে এত ক্রেভিং হচ্ছিলো আমার চায়ের, সো ভাবলাম ঠিক আছে আজকে একটু দুধ কফি খাই। সো আজকে না আমি বেসিক্যালি প্রায়ই খাই, বাট একটু ট্রাই করছিলাম নিজেকে কন্ট্রোল করা, যেটা আমার দিয়ে পসিবল না। সো আমি লাস্ট 1 মান্থ ভালো কনসিস্টেন্টলি জিম করছি, কিন্তু ডায়েট আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে। সো আমি জিম দিয়ে তা কভার করে ট্রাই করছি, আর আমার ভালোই ওয়েট লস হচ্ছে, মানে ফ্যাট লস হচ্ছে, সরি ওয়েট লস এভাবে হচ্ছে না, 2 কেজি মতো কমেছে, বাট ইঞ্চি লস হচ্ছে টু বি অনেস্ট। তো আমি এখানে একটু বৃষ্টি ক্লাস করার পর চলে যাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটি, এখানে আমার জিম। আর এটা হচ্ছে লকারে জিনিসপত্র রেখে আমি এখন জিমে যাচ্ছি। সো এটা জিম ভার্সিটি ওয়াইজ জিমটা ভালোই, বেশ ভালো বড়। সো ফার্স্ট আমি একটু ওয়ার্ম আপ করলাম, দেন আমি একটা ইনক্লাইন দিয়ে কার্ডিও করে নেব। যেহেতু আজকে আমার লেগ ডে, সো আমি এখন জাম্পিং জ্যাক্স করবো। জাম্পিং জ্যাক্স থেকে শুরু করে স্কোয়াড, লেগ প্রেস, লেগ এক্সটেনশন, লেগ কার্ল, বারবেল সব কিছু আজকে করব। জানি না মানুষের কেন লেগ ডে পছন্দ না, বাট আমার কেন যেন ব্যাক অ্যান্ড লেগ ডে খুব পছন্দ, বাট চেস্ট, শোল্ডার, বাইসেপ, ট্রাইসেপ আই ডোন্ট নো হোয়াই আমার ভালো লাগে না। সো আমি বারবেল দিয়ে শেষ করছি, এখন হচ্ছে আমি খেতে চলে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল। আর নিজে কন্ট্রোল করার মতো মেয়ে আমি না। এটা আমার মোস্ট ফেভারিট, এটা খুব মজা, একটু ঘির স্মেল আসে, অনেক মজা। মানে আমি ছোটোখাটো এটা দিয়ে চালাই দিয়ে আমার সুইট ক্রেভিংস, আমার সুইট টুথ আছে অনেক অনেক, আমার সুইট ক্রেভস হয়। এটা আমার বিড়াল আসার পর মুড বানায় রাখছে, বিকজ আছে একটু কম খেলা হয়েছে, সো ওকে একটু আদর করে দিচ্ছি। আর ও একটু হিটে আছে, যার জন্য আমাকে রাত দিয়ে অনেক জ্বালায়। আসার পর একটু গ্রুমিং করাই দিই, এটাই করবো গ্রুমিং করানোর পর আমি আর কিছুই খাবো না, যেহেতু আজকে আমি বাইরে অলরেডি খেয়ে ফেলছি, সুইটও খাইছি, ভালোই ক্যালোরি ইনটেক হয়ে গেছে আমার। সো আমি রাতে আর কিছুই খাবো না, কিন্তু খাবো না বলতে বলতেই দেখি খালামুনি প্যানকেক বানায় রাখছে, সো একটা খেয়েই ফেললাম। এইসব ক্রেভিংয়ের জন্যই শেষ। তারপর আবার একটু হালকা কার্ডিও করলাম, যাই না আজকে কেন একটু ফ্রি ছিলাম তাই করছি। সেই যে আমার বিড়াল এসে এখানে ঘামছি শুরু করে দিছে। সো আমি ফেস ওয়াশ করতে করতে বলি ডাবল ক্লিনজিং করছি, বাট এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যার জন্য মনে হচ্ছে অনেক জোরে করছি, বাট আসলে সেটা না। সো আমি জিম করছি দেখে আমার ফ্যাট লস হচ্ছে, যেটা ইঞ্চি টেপতে আমি আগে মেপেছিলাম। এখন আমি ডিফারেন্সটা বুঝতে পারছি, বা যাও আপনি যখন সেম ড্রেস পরবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার বডি একটু লিন লাগছে, কিন্তু মাসল গেইনের জন্য আর পানি হোল্ড করে কিছু, যার জন্য আপনার ওয়েট লসটা দেখায় না। সো ওয়েট লস করলেও কিন্তু একটা সময় গিয়ে এটা মানে পানির ওজন কমে গেলে একটু একটা সময় গিয়ে ওটা স্টাক হয়ে যায়, বিকজ ফ্যাট লস ইজি না। বাট আমি জিম করছি দেখে, কনসিস্টেন্টলি করছি দেখে আমার মাশাআল্লাহ ফ্যাট লস হচ্ছে। এটার জন্যই আমি গ্রেটফুল, বিকজ আমি একদমই ডায়েট করার সময় পাই না, আমি বাইরে থাকি, আমার অনেক ক্রেভিংস, সো আমি খেয়ে ফেলি, কন্ট্রোল করতে পারি না। সো যা হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আমার ফেস ফ্যাট, যার জন্য আমাকে আরও বেশি মোটা লাগে। আমি জানি না আর কার আমার মতো এই অবস্থা, কিন্তু একটা সান্ত্বনা হচ্ছে জিম করার কারণে বডি শেপ ঠিক হচ্ছে। সো এই সেমিস্টার ব্রেক থেকে আমার অনেক গোল হচ্ছে ডায়েট ঠিক করা, প্রোটিন ইনটেক বাড়ানো। সো লেটস হোপ ফর দ্য বেস্ট।